ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিসকাস করব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো পজিশন অফ অ্যাডভার্বস। সেন্টেন্সকে সঠিকভাবে লিখতে ও বলতে গেলে অ্যাডভার্বের পজিশন জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। পজিশন অফ অ্যাডভার্ব একটা বড় চ্যাপ্টার, একটা ক্লাসে কভার করা সম্ভব নয়। তবু আমি চেষ্টা করেছি একটা ক্লাসেই কনসেপ্টটাকে তোমাদের সামনে তুলে ধরতে। ক্লাসের শেষে আমি রয়্যাল অর্ডার অফ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছি। ক্লাসটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখো। প্রথমে আমরা জেনে নিই অ্যাডভার্ব কি। অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ডিসক্রাইবস আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, ইভেন আ হোল সেন্টেন্স। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল এমন ওয়ার্ড বা ফ্রেজ যা ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্ব এমনকি পুরো বাক্যকে ডিসক্রাইব করে বা মডিফাই করে। যেমন দেখো, দে ক্যান রান ফাস্ট, তারা দ্রুত দৌড়াতে পারে। এখানে দেখো, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি তারা কেমন দৌড়াতে পারে, তাহলে দেখো তার উত্তর হবে দ্রুত দৌড়াতে পারে। তার মানে এই ফার্স্ট অ্যাডভার্বটা এই ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো, ইট ইজ রিয়েলি কোল্ড হিয়ার, এখানে খুব ঠান্ডা। এখানে দেখো, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি এই কোল্ড অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি এখানে কেমন ঠান্ডা, তাহলে দেখো তার উত্তর হবে খুব ঠান্ডা। তার মানে দেখো এই রিয়েলি অ্যাডভার্বটা এই নিকটবর্তী কোল্ড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আবার দেখো, সি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। এখানে দেখো, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি সে কেমন দৌড়াতে পারে, তাহলে দেখো তার উত্তর হবে ফাস্ট। তার মানে দেখো ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে। আবার যদি আমরা এই অ্যাডভার্বটাকে প্রশ্ন করি যে কত দ্রুত, তাহলে দেখো তার উত্তর হবে খুব দ্রুত। তার মানে দেখো এই ভেরি অ্যাডভার্বটা এই নিকটবর্তী ফার্স্ট অ্যাডভার্বটাকে মডিফাই করছে। তার মানে আমরা কি জানলাম, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটেকেই মডিফাই করতে পারে। সেন্টেন্স অ্যাডভার্বের এক্সাম্পল দেখো, অ্যাকচুয়ালি হি ইজ রাইট, প্রকৃতপক্ষে সে ঠিক বলছে। এখানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা এই পুরো বাক্যটাকে মডিফাই করছে। এটা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব। আর একটা এক্সাম্পল দেখো, ফরচুনেটলি আই হ্যাড ব্রট অ্যান আমব্রেলা, সৌভাগ্যবশত আমি একটা ছাতা এনেছিলাম। দেখো, ফরচুনেটলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা বাক্যের শুরুতে বসে এই পুরো বাক্যটাকে মডিফাই করছে। এবার দেখো, অ্যাডভার্বের পজিশন, বাক্যে এদের পজিশনটা কোথায়। অ্যান অ্যাডভার্ব ক্যান বি প্লেসড ইন ইনিশিয়াল পজিশন, মিডল পজিশন অ্যান্ড এন্ড পজিশন ইন আ সেন্টেন্স। অ্যাডভার্বকে বাক্যের শুরুতে অর্থাৎ ইনিশিয়াল পজিশনে রাখা যায়, আবার বাক্যের মাঝখানে মিডল পজিশনে রাখা যায়, আবার বাক্যের শেষে এন্ড পজিশনে রাখা যায়। মনে রাখবে, অ্যাডভার্ব এমনই এক পার্টস অফ স্পিচ যাকে বাক্যের যে কোনো স্থানে রাখা যায়, অর্থাৎ এরা প্লেসমেন্টের দিক থেকে ফ্লেক্সিবল হয়ে থাকে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে এদের বসানো যায় না। প্রথমে আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম বাক্যের কোথায় কোথায় বসে। অ্যাডভার্ব অফ টাইম কি, কাজটা কখন সংগঠিত হয়েছে। দে ক্যান ইউজুয়ালি বি প্লেস অ্যাট দ্য এন্ড, অ্যাডভার্ব অফ টাইম সাধারণত বাক্যের শেষে বসে। বাট সামটাইমস দে ক্যান বি প্লেস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, কিন্তু মাঝে মাঝে অ্যাডভার্ব অফ টাইমকে বাক্যের শুরুতেও বসতে দেখা যায়। কেন বাক্যের শুরুতে বসে? টু এমফাসাইজ দ্য টাইম, টাইমকে এমফাসাইজ বা ফোকাসে আনার জন্য। এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট টু সি হিম ইন দ্য হসপিটাল ইয়েস্টারডে, গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এখানে দেখো, ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, আর দেখো বাক্যের শেষে বসেছে। আবার যদি আমরা এই টাইমকে এমফ্যাসিস দিতে চাই তাহলে আমরা এটাকে বাক্যের শুরুতে রাখতে পারি। এভাবে করতে পারি, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু সি হিম ইন দ্য হসপিটাল। এক্ষেত্রে দেখো এই টাইমকে এমফাসাইজ করা হচ্ছে। পরেরটা দেখো, আই অ্যাম গোয়িং টু লন্ডন নেক্সট উইক, আমি নেক্সট উইকে লন্ডনে যাচ্ছি। এখানে দেখো নেক্সট উইক, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, দেখো বাক্যের শেষে বসেছে। আরও এক্সাম্পল দেখো, আই অ্যাম ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখছি। দেখো নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, বাক্যের শেষে বসেছে। আবার যদি আমরা এই টাইমটাকে এমফ্যাসিস দিতে চাই তাহলে বাক্যের শুরুতে রাখতে পারি, তাহলে হয়ে যাবে নাও আই অ্যাম ওয়াচিং টিভি। 2 নম্বর দেখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি,
কাজটা কতবার হয়েছে বা কতবার রিপিট হয়েছে। আচ্ছা, কোথায় কোথায় বসে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর ইউজুয়ালি প্লেস বিফোর দ্য মেন ভার্ব অর আফটার দ্য বি ভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত বসে মেন ভার্বের আগে আর বি ভার্বের পরে। এক্সাম্পল দেখো, আই অলওয়েজ ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং। আমি সর্বদা সকালে দাঁত মাজি। এখানে দেখো এই অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর দেখো এই অ্যাডভার্বটা ঠিক মেন ভার্ব ব্রাশ তার ঠিক দেখো আগে বসেছে। পরের এক্সাম্পল দেখো, হি ইজ অফেন হ্যাপি। সে প্রায় খুশি থাকে। এখানে দেখো অফেন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর দেখো এই অ্যাডভার্বটা ঠিক দেখো ইজ বি ভার্বের ঠিক পরে বসেছে। অবশ্যই বি ভার্বটাকে মেন ভার্ব হিসেবে ইউজ হতে হবে। বি ভার্ব এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর তার ঠিক পরে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসেছে। পরেরটা দেখো, উই হ্যাভ রেয়ারলি টকড অন দ্য ফোন। আমরা খুব কমই ফোনে কথা বলি। এখানে দেখো রেয়ারলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর দেখো ঠিক অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসেছে ঠিক মেন ভার্বের আগে। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর টকড হচ্ছে মেন ভার্ব। ঠিক দেখো মেন ভার্বের আগে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসেছে। পরেরটা দেখো, দিস ল হ্যাজ নেভার বিন এনফোর্স ইন দিস কান্ট্রি। এই আইনটা এই দেশে কখনো বলবৎ করা হয়নি। এখানে দেখো এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, বিন হচ্ছে হেল্পিং ভার্ব, আর এনফোর্স হচ্ছে মেন ভার্ব। এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা দেখো নেভার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই অ্যাডভার্বটাকে অবশ্যই এই দুটো হেল্পিং ভার্বের মাঝখানে বসাতে হবে। এক্ষেত্রে মেন ভার্বের আগে বসালে হবে না। দুটো যেহেতু হেল্পিং ভার্ব রয়েছে, তাই জন্য এই দুটো হেল্পিং ভার্বের মাঝখানে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে বসাতে হবে। এবার দেখো, সামটাইমস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর প্লেস অ্যাট দ্য বিগিনিং অর এন্ড অফ দ্য সেন্টেন্স টু অ্যাড এমফ্যাসিস টু দ্য মিনিং অফ দ্য অ্যাডভার্ব। মাঝে মাঝে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে রাখা হয় অ্যাডভার্বের অর্থকে এমফ্যাসিস দেওয়ার জন্য। এক্সাম্পল দেখো, দে আর লেট অকেশনালি। তারা দেরি করে মাঝে মাঝে। এখানে দেখো অকেশনালি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর দেখো বাক্যের শেষে রাখা হয়েছে মূলত এই অ্যাডভার্বটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য। যদি এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা এই বি ভার্বের পরে রাখা হতো, দে আর অকেশনালি লেট, তাহলে কিন্তু কোনো এমফ্যাসিস দেওয়া হতো না। যেহেতু বাক্যের শেষে রাখা হয়েছে, এমফ্যাসিস দেওয়া হচ্ছে। আবার যদি এই অ্যাডভার্বটাকে বাক্যের প্রথমে রাখা হয়, তাহলে কিন্তু এমফ্যাসিস দেওয়া হয়। এভাবে হতে পারে অকেশনালি দে আর লেট। এক্ষেত্রে দেখো এখানে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, এর অর্থটাকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, তার জন্য দেখো এখানে বাক্যের শুরুতে রাখা হয়েছে। 3 নম্বর আমরা দেখব অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কি? কাজটা কোথায় হয়েছে, কোথায় সংঘটিত হয়েছে। অ্যাডভার্ব অফ প্লেস আর ইউজুয়ালি প্লেসড আফটার দ্য মেন ভার্ব অর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। অ্যাডভার্ব অফ প্লেসকে সাধারণত রাখা হয় মেন ভার্বের ঠিক পরে কিংবা একদম বাক্যের শেষে। এক্সাম্পল দেখো, হি র্যান এভরিওয়ার উইথ হিজ ফ্রেন্ডস। সে তার বন্ধুদের সাথে সব জায়গায় দৌড়েছিল। এখানে দেখো এভরিওয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর দেখো এই অ্যাডভার্ব অফ প্লেসটা ঠিক মেন ভার্বের পরে বসেছে। র্যান যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, তার জন্য দেখো তার পরে বসেছে। এটা যদি ট্রানজিটিভ ভার্ব হতো তাহলে কিন্তু তার পরে বসতো না, কারণ আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব আর তার অবজেক্টের মাঝখানে কোনো অ্যাডভার্ব বসে না। যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব, তার জন্য দেখো তার পরে বসেছে। তোমরা ইচ্ছা করলে এই অ্যাডভার্ব অফ প্লেসটাকে বাক্যের শেষেও রাখতে পারো। এভাবে করতে পারো, হি র্যান উইথ হিজ ফ্রেন্ডস এভরিওয়ার। দেখো এখানে বাক্যের শেষে বসেছে। পরেরটা দেখো, হোয়াট আর ইউ ডুইং ইন মাই রুম। তুমি আমার ঘরে কি করছো। এখানে দেখো আর ডুইং, দেখো আর হচ্ছে হেল্পিং ভার্ব আর ডুইং হচ্ছে মেন ভার্ব। ঠিক মেন ভার্বের পরে দেখো ইন মাই রুম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ আকারে রয়েছে। ইন হচ্ছে প্রিপোজিশন আর মাই রুম হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট, নাউন ফ্রেজ রূপে রয়েছে। দেখো ইন মাই রুম এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। নেক্সট এক্সাম্পল দেখো, হি লেফট দ্য কিস অন দ্য টেবিল। সে চাবিগুলো টেবিলের ওপর রেখেছিল। যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে চাবিগুলো কোথায় রেখেছিল, তার উত্তর আসবে যে টেবিলের ওপর। তাহলে দেখো অন দ্য টেবিল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। লক্ষ্য করো, লেফট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে কিস, আর তার ঠিক পরে দেখো অ্যাডভার্বিয়াল অফ প্লেসটাকে রাখা হয়েছে। পরেরটা দেখো, আপস্টেয়ার্স দ্য মিউজিক ওয়াজ প্লেয়িং সফটলি।
উপরতলায় মৃদুভাবে সঙ্গীত বাজছিল। এখানে দেখো আপস্টেয়ার্স, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর লক্ষ্য করো বাক্যের শুরুতে রাখা হয়েছে। অ্যাডভার্ব অফ প্লেসকে অনেক সময় বাক্যের শুরুতে রাখা হয় মূলত এমফ্যাসিস দেওয়ার জন্য। এই অ্যাডভার্বটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য বাক্যের শুরুতে রাখা হয়। মনে রাখবে কোনো অ্যাডভার্বকে তার নর্মাল পজিশন থেকে সরিয়ে অন্য অন্য জায়গায় রাখা হয় মূলত ওই অ্যাডভার্বটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য। 4 নম্বর আমরা দেখব অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কি? কাজটা কিভাবে হয় বা হয়েছে। অ্যাডভার্ব অফ ম্যানার শুড বি প্লেস আফটার দ্য মেন ভার্ব, বাট ইট ক্যান বি প্লেস বিফোর দ্য মেন ভার্ব টু অ্যাড এমফ্যাসিস। অ্যাডভার্ব অফ ম্যানারকে সাধারণভাবে মেন ভার্বের পরে রাখা হয়, কিন্তু অনেক সময় মেন ভার্বের আগে বসানো হয় এমফ্যাসিস দেওয়ার জন্য। এক্সাম্পল দেখো, সি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গান গায়। এখানে দেখো বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি সে কিভাবে গান গায়, তাহলে তাহলে দেখো তার উত্তর আসবে সুন্দরভাবে গান গায়। কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার জন্য এই বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর লক্ষ্য করো ঠিক ভার্বের পরে বসেছে, মেন ভার্ব হচ্ছে সিং, ঠিক তার দেখো পরে বসেছে। পরেরটা দেখো, সি রোড দ্য লেটার কেয়ারফুলি, সে যত্নের সাথে চিঠিটা লিখেছিল। এখানে দেখো কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে চিঠিটা লিখেছিল, তাহলে তার উত্তর আসবে যত্নের সাথে। এই কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে লক্ষ্য করো এখানে রোড দেখো ট্রান্সিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে লেটার, ঠিক তার দেখো পরে বসেছে। এটা ইনট্রান্সিটিভ ভার্ব, যার জন্য দেখো তারপরে কোনো অবজেক্ট আসেনি, তার জন্য ডাইরেক্ট দেখো এই অ্যাডভার্বটা বসে গেছে। কিন্তু যেহেতু এখানে অবজেক্ট এসছে তার জন্য দেখো পরে বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, সি সিক্রেটলি লিসেন টু দেয়ার কনভারসেশন, সে চুপি চুপি তাদের কথাবার্তা শুনেছিল। সে কিভাবে তাদের কথাবার্তা শুনেছিল? চুপি চুপি। দেখো সিক্রেটলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর লক্ষ্য করো অ্যাডভার্ব অফ ম্যানারটা দেখো ঠিক মেন ভার্বের আগে বসেছে। অ্যাডভার্ব অফ ম্যানারকে মেন ভার্বের আগে বসানো হয় মূলত এই ভার্বটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য। আরেকটা এক্সাম্পল দেখো, সি কুইকলি ফিনিশ দ্য টাস্ক, সে দ্রুত কাজ শেষ করেছিল। সে কিভাবে কাজ শেষ করেছিল? দ্রুত কাজ শেষ করেছিল। এখানে দেখো কুইকলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক দেখো মেন ভার্বের আগে বসেছে। মেন ভার্বের আগে বসে এই ভার্বটাকে এমফ্যাসিস দিচ্ছে। একটা বিষয় মনে রাখবে, অ্যাডভার্ব অফ ম্যানার ক্যান নেভার বি প্লেস বিটুইন দ্য মেন ভার্ব অ্যান্ড দ্য অবজেক্ট। অ্যাডভার্ব অফ ম্যানারকে কখনোই মেন ভার্ব এবং তার অবজেক্টের মাঝখানে রাখা যায় না। এক্সাম্পল দেখো, হি ওয়াক স্লোলি দ্য ডগ, সে ধীরে ধীরে কুকুরকে হাঁটায়। এখানে দেখো সে হাঁটায়, ওয়াক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কাকে হাঁটায়? কুকুরটাকে। এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে ডগ। ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে দেখো স্লোলি অ্যাডভার্ব অফ ম্যানারটা বসানো হয়েছে, তার মানে এটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে শেষে বসাতে পারি। কি হবে? হি ওয়াক্স দ্য ডগ স্লোলি, এটা কিন্তু সঠিক। আরেকভাবে আমরা করতে পারি, এই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে আমরা এই মেন ভার্বের আগে বসাতে পারি। এভাবে করতে পারি, হি স্লোলি ওয়াক্স দ্য ডগ। সেক্ষেত্রে এই অ্যাডভার্ব অফ ম্যানারটা এই নিকটবর্তী ভার্বটাকে এমফ্যাসিস দিচ্ছে। 5 নম্বর আমরা দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? কাজটা কতটা হয়েছে বা কতটা পরিমাণে হয়েছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি আর অলওয়েজ প্লেস বিফোর দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ডিগ্রিকে সবসময় ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের আগে রাখা হয়। এক্সাম্পল দেখো, সি হ্যাজ অলমোস্ট কমপ্লিটেড দ্য পেন্টিং, সে প্রায় পেন্টিংটা সম্পূর্ণ করেছে। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি সে কতটা পেন্টিংটা সম্পূর্ণ করেছে, তাহলে দেখো তার উত্তর হবে প্রায়। তার মানে দেখো আমরা এই ভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করে এই অ্যাডভার্বটা পাচ্ছি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই ভার্বটাকে মডিফাই করেছে, তার জন্য দেখো ভার্বের আগে বসেছে। পরেরটা দেখো, সি ইজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড সিঙ্গার, সে অত্যন্ত প্রতিভাময়ী গায়িকা। এখানে আমরা যদি এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করি সে কতটা প্রতিভাময়ী গায়িকা, তাহলে দেখো তার উত্তর হবে অত্যন্ত। তার মানে দেখো এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই অ্যাডজেক্টিভটার ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। এই অ্যাডজেক্টিভটার আগে বসে ইন্টেন্সিফায়ারের কাজ করছে। আবার দেখো, হি র্যান এক্সট্রিমলি ফাস্ট, সে অত্যন্ত দ্রুত দৌড়ায়। আমরা যদি এই অ্যাডভার্বকে প্রশ্ন করি, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে।
আমরা যদি এই অ্যাডভার্বকে প্রশ্ন করি সে কতটা দ্রুত দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর হবে অত্যন্ত। তার মানে দেখো এক্সট্রিমলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, এই অ্যাডভার্বের আগে বসে ইন্টেন্সিফায়ারের কাজ করছে। আমরা কি দেখলাম? অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বসে, কিন্তু এনাফের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এক্সাম্পল দেখো, হি হ্যাড এনাফ মানি, তার কাছে যথেষ্ট টাকা ছিল। এখানে দেখো এনাফ হচ্ছে ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনারের পরে নাউন বসে। দেখো মানি হচ্ছে নাউন, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এর পরের এক্সাম্পলটা দেখো, দ্য বক্স ইজ হেভি এনাফ টু ক্যারি, বাক্সটা বহন করার জন্য যথেষ্ট ভারী। এখানে দেখো, এখানে হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দেখো অ্যাডজেক্টিভের পরে এই এনাফ বসেছে। দেখো এনাফ হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, তা সত্ত্বেও দেখো অ্যাডজেক্টিভের পরে বসেছে। আমরা জানি যে অ্যাডভার্ব অফ ডিগ্রি সবসময় অ্যাডজেক্টিভের আগে বসে, কিন্তু এক্ষেত্রে দেখো পরে বসেছে, এক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আবার এই বাক্যটা দেখো, ইউ শুড হ্যাভ ড্রিভেন কেয়ারফুলি এনাফ টু গেট দেয়ার, তোমার সেখানে পৌঁছতে যথেষ্ট সাবধানতার সাথে গাড়ি চালানো উচিত ছিল। এখানে দেখো কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্বের পরে দেখো এনাফ বসেছে। এই এনাফ হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, তা সত্ত্বেও দেখো অ্যাডভার্বের পরে বসেছে, এক্ষেত্রে এই এনাফের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এবারে আমরা দেখব পজিশন অফ অনলি। অনলি বাক্যের বিভিন্ন স্থানে বসার সাথে সাথে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। অনলি যাকে এমফ্যাসিস করে ঠিক তার আগে বসানো হয়। এক্সাম্পল দেখো, আই স অনলি টাইগার্স ইন দিস প্লেস। এখানে দেখো টাইগারের আগে অনলি শব্দটাকে বসানো হয়েছে। কি বোঝাচ্ছে? যে আমি শুধুমাত্র এই জায়গায় বাঘ দেখেছি, বাঘ ছাড়া অন্য কিছু দেখিনি। এখানে অনলি দ্বারা এই টাইগারকে এমফ্যাসিস করা হচ্ছে। আবার দেখো, আই অনলি শ টাইগার্স ইন দিস প্লেস। এখানে দেখো স ভার্বের আগে এই অনলি শব্দটাকে বসানো হয়েছে। কি বোঝাচ্ছে? যে আমি এই জায়গায় বাঘকে শুধু দেখার কাজটাই করেছি, বাঘের সাথে অন্য কোনো অ্যাক্টিভিটি করিনি। তার জন্য দেখো এখানে অনলি শব্দ দ্বারা এই ভার্বটাকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। আবার দেখো, অনলি আই শ টাইগার্স ইন দিস প্লেস। এখানে দেখো অনলিকে এই আই সাবজেক্টের আগে বসানো হয়েছে, আইকে এমফ্যাসিস করা হচ্ছে। কি বোঝাচ্ছে? যে একমাত্র আমি এই জায়গায় বাঘ দেখেছি, অন্য কেউ দেখেনি। আবার দেখো, আই শ টাইগার্স অনলি ইন দিস প্লেস। এখানে দেখো ইন দিস প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। দেখো অ্যাডভার্বিয়াল অফ প্লেসের আগে এই অনলি শব্দটাকে বসানো হয়েছে। কি বোঝাচ্ছে? যে আমি বাঘ দেখেছি শুধুমাত্র এই জায়গায়, অন্য কোথাও নয়। এখানে এই অনলি শব্দটার দ্বারা এই অ্যাডভার্বিয়াল অফ প্লেসটাকে এমপ্যাসিস করা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ অনলি বিভিন্ন জায়গায় বসার সাথে সাথে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা শিখব রয়্যাল অর্ডার অফ অ্যাডভার্ব। বাক্যে একাধিক অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল থাকলে তাদের সাজানোর সঠিক অর্ডারটা কি? প্রথমে থাকবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে বসবে অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে আসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর তারপরে আসবে অ্যাডভার্ব অফ টাইম, আর লাস্ট আসবে অ্যাডভার্ব অফ পারপাস অর রিজন। এবার এই অর্ডার অনুযায়ী আমরা বড় বড় বাক্য অনুবাদ করব। প্রথম বাক্যটা দেখো, সে প্রতিদিন সকাল 6টায় খোলা মাঠে ধীরে ধীরে হাঁটে তাজা অক্সিজেন গ্রহণ করার জন্য। প্রথমে আমরা এই সাবজেক্ট আর এই ভার্বটাকে অনুবাদ করব। সে হাঁটে, হি ওয়াক্স। আচ্ছা, এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে হাঁটে, তাহলে দেখো তার উত্তর আসবে ধীরে ধীরে। দেখো এখানে রয়েছে ধীরে ধীরে, তাহলে স্লোলি বসানো হলো। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কোথায় হাঁটে, তাহলে দেখো তার উত্তর আসবে খোলা মাঠে, ইন দ্য ওপেন ফিল্ড। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কতবার হাঁটে, দেখো প্রতিদিন হাঁটে, তাহলে কি হবে? এভরি মর্নিং। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কখন হাঁটে, সকালবেলা কখন হাঁটে, তাহলে দেখো তার উত্তর আসবে সকাল 6টায়। তাহলে কি আসবে? অ্যাট 6 AM। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আচ্ছা, সে কিসের জন্য হাঁটে, যদি আমরা প্রশ্ন করি ভার্বকে যে সে কিসের জন্য হাঁটে, তাহলে দেখো তার উত্তর আসবে
অক্সিজেন গ্রহণ করার জন্য। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ রিজন অর পারপাস। তাহলে কি হবে? টু গেট ফ্রেশ এয়ার। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াক্স স্লোলি ইন দ্য ওপেন ফিল্ড এভরি মর্নিং অ্যাট 6 AM টু গেট ফ্রেশ অক্সিজেন। 2 নম্বর দেখো, সে গতকাল যথারীতি লাইব্রেরিতে মৃদু স্বরে কথা বলেছিল। প্রথমে আমরা এই সাবজেক্ট আর ভার্বটা অনুবাদ করব। সে কথা বলেছিল, সি স্পোক। এবারে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে কথা বলেছিল, দেখো তার উত্তর আসছে মৃদু স্বরে, সফটলি বসানো হলো। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সে কোথায় কথা বলেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে লাইব্রেরিতে, ইন দ্য লাইব্রেরি। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তারপরে দেখো রয়েছে যথারীতি, অর্থাৎ প্রতিদিনকার মতো। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি, অ্যাজ ইউজুয়াল বসানো হলো। তারপরে দেখো কখন কথা বলেছিল, গতকাল, ইয়েস্টারডে বসানো হলো। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেখো পরপর অর্ডার অনুযায়ী বসানো হলো। এখানে একটা বিষয় বলে রাখি, খুব কম বাক্যেই আমরা একসাথে এতগুলো অ্যাডভার্ব দেখতে পাই। অ্যাডভার্ব যতগুলোই থাকুক না কেন, এই অর্ডারটা মেনটেন করা আমাদের উচিত। আর একটা বাক্য দেখো, সে ওজন কমানোর জন্য প্রতিদিন স্কুল যাওয়ার আগে বাইরে দ্রুত দৌড়ায়। প্রথমে আমরা এই সাবজেক্ট আর ভার্বটা অনুবাদ করব। সে দৌড়ায়, হি রানস। এবারে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর আসছে দ্রুত দৌড়ায়। তাহলে কুইকলি বসে গেল, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কোথায় দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর আসছে বাইরে, আউটসাইড। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সে কতবার দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর আসছে প্রতিদিন দৌড়ায়। তাহলে এভরিডে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সে কখন দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর আসছে যে স্কুল যাওয়ার আগে। তাহলে কি হবে? বিফোর গোয়িং টু স্কুল। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সে কেন দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর আসছে ওজন কমানোর জন্য, টু লুজ ওয়েট। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ রিজন। তাহলে দেখো অর্ডার অনুযায়ী সাজানো হলো। তাহলে বাক্যটা কি হলো? হি রানস কুইকলি আউটসাইড এভরিডে বিফোর গোয়িং টু স্কুল টু লুজ ওয়েট। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো রান, এটা হচ্ছে ভার্ব অফ মোশন। যদি ভার্ব অফ মোশন থাকে তাহলে আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানারের জায়গায় আমরা এই অ্যাডভার্ব অফ প্লেসটাকে রাখতে পারি, আর অ্যাডভার্ব অফ ম্যানারটাকে এই জায়গায় রাখতে পারি। যেমন এই বাক্যটা দেখো, হি রানস আউটসাইড কুইকলি। এখানে লক্ষ্য করো এই আউটসাইড অ্যাডভার্ব অফ প্লেসটাকে আগে আনা হয়েছে, আর অ্যাডভার্ব অফ ম্যানারটাকে দেখো পরে রাখা হয়েছে। যদি ভার্ব অফ মোশন বা মুভমেন্ট থাকে তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটাকে তার পাশে রাখা যায়। এখানে এই নোটটা ফলো করো, ভার্ব অফ মোশন অর মুভমেন্ট। এক্সাম্পল দেখো, রান, ওয়াক, গো, সুইম, ফ্লাই, যেগুলো মুভমেন্ট করতে পারে, টেক্স অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ ভার্ব অফ যদি মোশন থাকে তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেসকে অ্যাডভার্ব অফ ম্যানারের আগে রাখতে পারি। এরকম আর একটা এক্সাম্পল দেখো, রামবাবু ট্রেন ধরার জন্য সকালবেলা অধৈর্যভাবে স্টেশনের দিকে গিয়েছিল। প্রথমে আমরা অনুবাদ করব রামবাবু গিয়েছিল। রামবাবু ওয়েন, দেখো ওয়েন এটা হচ্ছে ভার্ব অফ মোশন, সুতরাং আমাদের অ্যাডভার্ব অফ প্লেসটাকে আমরা প্রথমে আনবো। তাহলে কি হবে? রামবাবু কোথায় গিয়েছিল, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে স্টেশনের দিকে, টু দ্য স্টেশন। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। দেখো অ্যাডভার্বিয়াল অফ প্লেসকে আগে আনা হলো। তারপরে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে অধৈর্যভাবে, ইমপেশেন্টলি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, কখন গিয়েছিল? এখানে দেখো রয়েছে সকালবেলা, ইন দ্য মর্নিং। কিসের জন্য গিয়েছিল? ট্রেন ধরার জন্য। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ রিজন। কি হবে? টু ক্যাচ দ্য ট্রেন। তাহলে বাক্যটা কি হলো? রামবাবু ওয়েন টু দ্য স্টেশন ইমপেশেন্টলি ইন দ্য মর্নিং টু ক্যাচ দ্য ট্রেন। তোমরা ইচ্ছা করলে এই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে ভার্বের আগেও নিয়ে আসতে পারো। তাহলে বাক্যটা হয়ে যাবে রামবাবু ইমপেশেন্টলি ওয়েন টু দ্য স্টেশন ইন দ্য মর্নিং টু ক্যাচ দ্য ট্রেন। এবার দেখো, হোয়েন দেয়ার আর মাল্টিপল অ্যাডভার্বস অফ দ্য সেম টাইপ দ্য মোর স্পেসিফিক অ্যাডভার্ব ইজ প্লেসড ফার্স্ট। যখন অনেকগুলো একই ধরনের অ্যাডভার্ব থাকে তখন মোর স্পেসিফিক অ্যাডভার্বকে আগে রাখা হয়। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
যেমন দেখো, সে কলেজ যাওয়ার আগে সকাল 7:30টায় খবরের কাগজ পড়ে। এখানে দেখো খবরের হবে, খবরের কাগজ পড়ে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে পড়ে। হি রিডস, সে কি পড়ে? খবরের কাগজ, নিউজ পেপার। দেখো নিউজ পেপার হচ্ছে রিড ভার্বের অবজেক্ট। এবারে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কখন খবরের কাগজ পড়ে, তাহলে দেখো তার উত্তর দুটো আসছে। একটা হচ্ছে সকাল 7:30টায়, এটাও টাইম বোঝাচ্ছে। আবার দেখো কলেজ যাওয়ার আগে, এটাও টাইম বোঝাচ্ছে। তাহলে কোন অ্যাডভার্বটাকে আমরা প্রথমে রাখবো? এখানে দেখো সকাল 7:30টায়, এটা দেখো স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। কিন্তু কলেজ যাওয়ার আগে এটা কিন্তু কোনো টাইম বোঝাচ্ছে না। কলেজ যাওয়ার আগে বলা হয়েছে, কোনো টাইম বোঝাচ্ছে না, কিন্তু এটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। সুতরাং এই স্পেসিফিক অ্যাডভার্বটাকে আমরা আগে রাখবো। তাহলে কী হবে? সকাল 7:30টায়, অ্যাট 7:30 AM। দেখো এটা হচ্ছে মোর স্পেসিফিক। তারপরে আমরা করব কলেজ যাওয়ার আগে, বিফোর গোয়িং টু কলেজ, এটা হচ্ছে লেস স্পেসিফিক। তাহলে বাক্যটা কি হলো? হি রিডস দ্য নিউজ পেপার অ্যাট 7:30 AM বিফোর গোয়িং টু কলেজ। আর একটা এক্সাম্পল দেখো, টম লাঞ্চের পরে নিজের ঘরে মেঝের ওপর পড়াশোনা করে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে টম পড়াশোনা করে, টম স্টাডিজ। এবারে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি টম কোথায় পড়াশোনা করে, তাহলে দেখো তার উত্তর দুটো আসছে। একটা হচ্ছে মেঝের ওপর, আর একটা আসছে নিজের ঘরে। কোনটা বসাবো? দেখো নিজের ঘর বলতে ঘরের কোনো স্পেসিফিক জায়গা বোঝাচ্ছে না, কিন্তু মেঝের ওপর বলতে স্পেসিফিক জায়গা বোঝাচ্ছে। সুতরাং এই অ্যাডভার্ব অফ প্লেসটাকে আমরা আগে রাখবো, এটা মোর স্পেসিফিক। তাহলে কি হবে? অন দ্য ফ্লোর। তারপরে দেখো এটা লিখবো আমরা নিজের ঘরে, ইন হিজ রুম। দেখো এটা হচ্ছে লেস স্পেসিফিক, আর এটা হচ্ছে মোর স্পেসিফিক। তারপরে কখন? লাঞ্চের পরে, আফটার লাঞ্চ। তাহলে বাক্যটা কি হলো? টম স্টাডিজ অন দ্য ফ্লোর, ইন হিজ রুম, আফটার লাঞ্চ। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।